এবারে আর এসি, কুলার কিংবা ফ্যানের ওপর ভরসা নয়, ভরসা রেখেছেন গাছের ওপর। হ্যাঁ, ঠিকই শুনেছেন আপনার বিদ্যুৎ খরচ একেবারেই বাঁচিয়ে দিচ্ছে, পাশাপাশি এসিরও কাজ করছে প্রকৃতি অ্যাপার্টমেন্ট, শিলিগুড়ি পুর নিগমের 38 নম্বর ওয়ার্ড, এবং সেখানেই রয়েছে এই অ্যাপার্টমেন্টটি। প্রকৃতির ওপর নাম রাখা হয়েছে, পাশাপাশি যার এই অ্যাপার্টমেন্ট তার মায়েরও নাম প্রকৃতি, আর সেজন্যই গোটা অ্যাপার্টমেন্টটির নাম রাখা হয়েছে প্রকৃতি অ্যাপার্টমেন্ট। তবে এখানে যদি আসেন দেখতে পাবেন একেবারে আপনার মন ভালো তো হয়েই যাবে, পাশাপাশি ঘরও একেবারে এসির মতো ঠান্ডা করে রেখেছে। তাই তারা আর একেবারেই এসি, ফ্যান কিংবা কুলারের ওপর ভরসা করছেন না। প্রখর রোদেও ঘর একেবারে ঠান্ডা, যখনই ঘরে ঢুকছেন ঠান্ডা অনুভব হচ্ছে। আপনার বিদ্যুৎ খরচ বাঁচিয়ে দিচ্ছে, পাশাপাশি দেখা যাচ্ছে যে পরিবেশটাও একেবারে আলাদাই করে দিয়েছে। ডিপ্রেশনে এখন বর্তমান যুগের তরুণ তরুণীরা ক্রমশ চলে যাচ্ছে, কিন্তু এই ডিপ্রেশনকেও মন ভালো করে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে গাছ লাগিয়ে। শহরের বিভিন্ন জায়গাতেই দেখা যাচ্ছে গাছ কেটে একেবারে সাফ করে দেওয়া হচ্ছে। অন্যদিকে শর্মিলা রয়, তিনি কিন্তু ভরসা রাখছেন শুধুমাত্র এই গাছের ওপরেই। পূর্বে ছাদের ওপরে গাছ লাগিয়েছিলেন, কিন্তু গাছ লাগানোর ফলে দেখা যাচ্ছে ছাদ ক্রমশ ড্যামেজ হয়ে যাচ্ছে। তারপরে তিনি ব্যালকনিকে হাতিয়ার করেছেন, গোটা ব্যালকনি জুড়ে গাছ লাগিয়ে ঘরকে একেবারে এসির মতো ঠান্ডা করে তুলেছেন। पैसा फेंको तमाशा देखो। হ্যাঁ, এরকমই তামাশা দেখাচ্ছে বর্তমানে এসি, ফ্যান আর কুলার। বিভিন্ন জায়গায় লাইটের বিল বাড়াচ্ছে, পাশাপাশি ঘর ঠান্ডা রাখছে ঠিকই, কিন্তু আপনাকে ক্রমশ অসুস্থ করে তুলছে। কিন্তু এই গরম থেকে বাঁচতে অন্যথা বিকল্প যে চলে এসেছে, কিভাবে এসি, ফ্যানের বিকল্প এসেছে, কিভাবে ঘর প্রচুর পরিমাণে ঠান্ডা রাখছে, তাও আবার বিল একেবারেই আসছে না। দেখুন, গরম থেকে বাঁচতে কি করছেন আপনি? অ্যাকচুয়ালি এখন যেরকম পরিবেশের নিধন হচ্ছে গাছপালা কেটে ফেলার জন্য, শিলিগুড়িতে প্রচন্ড গরম। অ্যাকচুয়ালি আগে এরকম গরম ছিল না, করে দিল এত গাছ ছিল আমাদের। তা আমাদের বাড়িটা এখানে ফ্ল্যাট হওয়ার পরে গাছ প্রচুর কাটা পড়েছে। তো সেরপরে আমি চিন্তা করেছি যে আমি তো ফ্ল্যাটে সেভাবে আর গাছ লাগাতে পারছি না, আমি আমার ব্যালকনিতে প্রচুর পরিমাণে গাছ লাগিয়েছি এবং ছাদেও লাগিয়েছিলাম। তো ছাদে প্রবলেম হচ্ছে অনেকে, তার ছাদে আমি গাছ লাগাতে পারলাম না, গাছগুলোকে আমাকে সরিয়ে দিতে হলো। কিন্তু আমার ফ্ল্যাটে, আমার ব্যালকনিতে, জানলার মধ্যে আমি সব গাছ লাগিয়েছি। এমনভাবে লাগিয়েছি, আমি দেখলাম যে এতটা গরমের মধ্যেও আমি এসি কিনিনি, কিন্তু এখন অবধি আমার গাছই আমাকে ঠান্ডা লাগছে। আমার গাছে জল দেওয়ার পরে আমার ঘর একদম ঠান্ডা হয়ে যাচ্ছে। তো আমার মনে হয় গাছই আমাকে ঠান্ডা দিচ্ছে। এবং আমি সবাইকে বলি যে গাছ লাগাও, যতটা পারো গাছ কেটো না, এবং বাড়ির বারান্দায়, জানলায়, যেখানে পারো গাছ লাগাও। আমার ক্ষেত্রে এটা। শহরে তো দেখা যাচ্ছে গাছ প্রতিনিয়ত কাটা পড়ছে, সেদিক থেকে আপনি গাছ লাগাচ্ছেন। এসিও দেখা যাচ্ছে ব্যবহার প্রচুর পরিমাণে বেড়ে গেছে, গরম থেকে বাঁচতে বাইরে বেরোনো সম্ভব হচ্ছে না। রক্ষা কতটা পাচ্ছেন? অনেকটা, 100% বলবো। আমি এবারও ভেবেছিলাম যে আমি এতটা গরম আমাকে এসি কিনতেই হবে, কিন্তু এই যে 2-4 দিন প্রিভিয়াস যেগুলোতে আমার গরমটা গেল, আমি অফিস থেকে বাড়িতে এসে দেখছি যে মা একদম ঠান্ডা, মানে আমার অফিসে এসি, আমার ঘরে এসি না ছাড়া ওই একই টাইপের কুলনেসটা। তো গাছ কিন্তু বাঁচাচ্ছে। আমি সবসময় বলবো গাছের জন্য অনেক ওয়েদার ঠান্ডা হয়, তো আমার ঘরও একদম ঠান্ডা। তো সেই থেকে ইলেকট্রিক বিলও তো বাঁচিয়ে দিচ্ছে। অনেক বিল বেঁচে যাচ্ছে, এসি থাকলে তো সারা দিন রাত চলতো, বিলও বেঁচে যাচ্ছে এবং আমার ন্যাচারাল ভাবে আমি ঠান্ডা আছি। তো পরবর্তী পরিকল্পনা কি রয়েছে? সম্পূর্ণ বাড়ি কি গাছ? খুব ইচ্ছা না, এটা আমি করেছিলাম, ছাদে আমি প্রচুর গাছ লাগিয়েছিলাম, আমার ছেলেও লাগিয়েছিল, কিন্তু অনেকের অবজেকশন, এখনো সচেতনতার অভাব আছে। লোকে এখনো বোঝে না যে গাছটা কতটা দরকার। অনেক শিক্ষিত লোকরাও এটা বোঝে না। গাছ লাগানো অনেক প্রবলেমও হয়ে গেছে আমার ফ্ল্যাটে, যে গাছ সব জায়গায় লাগানো যাবে না পাবলিক প্লেসে। যার জন্য আমি আমার ঘরটুকু লেগেছি। আমার ফ্ল্যাটে আরও কিছু কয়েকজন আছে যারা আমাকে সাপোর্ট করে, তারাও লাগাচ্ছে আমার দেখা দেখি। ওরাও ভালো লাগছে যে ওরাও এসি লাগায়নি এখন অব্দি, গাছই ঠান্ডা হয়ে আছে এই ব্যাপারে। এখন দেখা যাচ্ছে গরমের প্রখর তাপে এসি, ফ্যান, কুলার ব্যবহার করছেন, তো সকলের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনি? সকলের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো যে এসি, কুলার আমাদের ব্যয় সাপেক্ষ এবং শারীরিকভাবে হেলথও আমাদের অনেক প্রবলেম হয়ে যায়। কিন্তু আপনি যদি কিছু গাছ লাগান, সাধারণ খুব দামি গাছও না, খুব
সাধারণ নর্মাল গাছ আপনি যদি আমার ঘরের আশেপাশে বারান্দায় লাগান, ঘর কিন্তু অনেক ঠান্ডা থাকে এবং ওয়েদারটা নর্মাল থাকে, অনেক অক্সিজেন ফ্রি, মানে ফ্রেশ অক্সিজেন পাওয়া যায়। তো আমি সবাইকে বলবো গাছ লাগান, যতটা পারুন গাছ লাগান, আর কিছু না। আমার নাম শর্মিলা রায়। গাছ আপনাকে যে কতটা স্বস্তি দিতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছেন শর্মিলা রয়। তিনি এসি না লাগিয়ে এই প্রখর গরমে গাছ লাগিয়ে ঘরকে ঠান্ডা রেখেছেন এবং অন্যকেও এই একই পন্থা আপনানোর জন্য তিনি নির্দেশ দিচ্ছেন। এসি নয়, এবারে গাছকে হাতিয়ার করুন। দেখা যাচ্ছে শহরের বিভিন্ন প্রান্তে ক্রমশ গাছ কাটা পড়ছে, আর গরমের প্রখর রোদে ঘর থেকে একেবারেই বেরোনো যাচ্ছে না। যাও বা বেরোচ্ছেন, তাও কোথাও গিয়ে একটু ছায়ার প্রয়োজন হলে সেই ছায়াটাও পাওয়া যাচ্ছে না। তবে গাছ যদি লাগানো হয় সেই ছায়া নিমেষেই মিলবে, পাশাপাশি এসি এবং বিদ্যুৎ খরচও আপনার অনেকটা বেঁচে যাবে। তাই সকলকে এই আবেদনই জানাচ্ছেন, গাছ লাগান, প্রাণ বাঁচান, আপনার ঘরকেও ঠান্ডা রাখুন, পাশাপাশি নিজেও ভালো থাকুন, সুস্থ থাকুন। ক্যামেরায় প্রিয়াংশু চক্রবর্তীর সাথে পায়েল ঘোষের রিপোর্ট, আমার বাংলা। এই প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার এবং কমেন্ট করতে একেবারেই ভুলবেন না। আর অবশ্যই আপনারাও গাছ লাগান এবং আপনার ঘরকে ঠান্ডা রাখুন, পাশাপাশি আপনি নিজেও ভালো থাকুন, এই আবেদনই করছি আপনাদের কাছে। This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী, বাকসিদ্ধিপ্রাপ্ত জ্যোতিষ, যাহা বলেন তাহাই ফলে। শ্রী প্রদীপ শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট। ভৌতিক উপদ্রব, ব্যবসাতে বাধা, পারিবারিক সমস্যায় জেরবার, সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর কাছেই। শ্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক, জ্যোতিষী, বাস্তুবিদ, হস্তরেখাবিদ এবং ফেংশুই বিশেষজ্ঞ শ্রী প্রদীপ শাস্ত্রী পারবে আপনার সমস্যার সমাধান করতে। জন্মছক বিচার এবং জটক বিচার করা হয়। সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহ পীড়া দমন করা হয়। শ্রী প্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব, শত্রু বাধা, তীব্র বশীকরণ, বিচ্ছেদ, ব্যবসার উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন। এখনই ফোন করুন ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীকে। ফোন নম্বর 8777249107। ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রীর চেম্বার হাতিয়ারা, বাগুইহাটি, বর্ধমান, দক্ষিণেশ্বর, কোচবিহার, শিলিগুড়ি, আসাম এবং ত্রিপুরা।